কাল রাত থেকেই অঝোর ধারায় বৃষ্টি চলছে। আজ কোজাগরী পূর্ণিমা। আজ ভোর রাত থেকেই মঙ্গলীর প্রসব যন্ত্রণা শুরু হয়েছে। প্রথমবার মা হতে চলেছে ও। ওর অবিরত মামা ডাকে অস্থির হয়ে ঠাকুর ঘর থেকে বেরিয়ে এলো মিনতিবালা। মঙ্গলীর কষ্ট আর কিছুতেই সহ্য হচ্ছে না মিনতিবালার। মঙ্গলীর কাছে গিয়ে গায়ে মাথায় হাত বুলিয়ে বলল, আর একটু সহ্য কর মা, সব ঠিক হয়ে যাবে। এদিকে বৃষ্টি ক্রমশ বেড়েই চলেছে। চারিদিক জল থই থই করছে। মঙ্গলীকে একটু শান্ত করে মিনতিবালা আবার পা বাড়ালো ঠাকুর ঘরের দিকে। বিকেল 4টে ঠাকুরমশাই আসবে কোজাগরী লক্ষ্মী পূজা করতে। মিনতিবালাকে সব ব্যবস্থা করতে হবে। মা লক্ষ্মীর পুজোয় যেন কোনো ত্রুটি না থাকে। মিনতিবালার স্বামী জগন্নাথ বাজারে সবজি বেচে। আজ এই দুর্যোগের মধ্যেও বাজারে যেতে হয়েছে জগন্নাথকে। মিনতিবালার মেয়ে করে 3 ছেলে। ঘরে লক্ষ্মী নেই বলে খুব আফসোস মিনতিবালার আর জগন্নাথের। তবে মঙ্গলী কিছুটা হলেও মেয়ের অভাব পূরণ করেছে। মঙ্গলীকে যেদিন আনা হয়েছিল সেদিনও ছিল এমন দুর্যোগের দিন। সারা গায়ে কাদা মাখা ছিল মঙ্গলীর। মিনতিবালা গরম জল করে মঙ্গলীর গায়ের কাদা ধুয়ে দিয়েছিল। আজ দেখতে দেখতে কেটে গেছে বেশ কয়েক বছর। মঙ্গলী প্রথমবার মা হতে চলেছে। মিনতিবালার পুজোর কাজ গোছাতে গোছাতে বিকেল হতে চলল। বৃষ্টি থামার নামই নেই। ইতিমধ্যে ঠাকুর মশাইও উপস্থিত হয়েছেন। ওদিকে মঙ্গলীর প্রসব যন্ত্রণা চরম পর্যায়ে পৌঁছেছে। জগন্নাথ ও 3 ছেলেকে পুজোর দায়িত্বে রেখে মিনতিবালা গেল মঙ্গলীর কাছে। ওদিকে মা লক্ষ্মীর পুজো শুরু হয়েছে, আর এদিকে শুরু হয়েছে মঙ্গলীর প্রসব। ধীরে ধীরে বাইরের বৃষ্টি কমতে শুরু করেছে। মিনতিবালা রুদ্ধশ্বাস হয়ে অপেক্ষা করছে মঙ্গলীর আগত সন্তানের। হঠাৎ ঝলমলিয়ে রোদ উঠল। ঠাকুরঘর থেকে শোনা গেল পুজো শেষে শঙ্খধ্বনি। মঙ্গলী প্রসব করল একটি বকনা বাছুর। আনন্দে আত্মহারা মিনতিবালা ঊর্ধ্বশ্বাসে ছুটে গিয়ে খবর দিল, লক্ষ্মী এসেছে গো বাড়িতে, সবাই উলু দাও, শাঁখ বাজাও। দেখতে দেখতে লক্ষ্মীর বয়স 1 সপ্তাহ হয়ে গেল। কি সুন্দর সাদা ধবধবে বাছুর, চোখ দুটিতে এক অজানা মায়া মাখানো। মিনতিবালা বারান্দায় দাঁড়িয়ে দেখতে থাকে মা ও মেয়েকে। এ যেন এক অপূর্ব দৃশ্য। মিনতিবালা নিজেকে পূর্ণ মনে করে, এই ভেবে যে নিজের কন্যা সন্তান নেই তো কি হয়েছে, মঙ্গলী আর লক্ষ্মী তো রয়েছে। এরাই মিনতিবালার ঘরের লক্ষ্মী। আজ মিনতিবালা মনে মনে উপলব্ধি করছে কথাটার মর্ম। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর।